সন্ধ্যায় ২ দফা হামলা হয়েছে জাতীয় পার্টির কাকরাইল অফিসে। ৪৮ ঘণ্টার মধ্যে এই দলটিকে নিষিদ্ধের আলটিমেটাম দিয়েছে গণ অধিকার পরিষদ। নূরের ওপর হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেছেন এর সাধারণ সম্পাদক রাশেদ খান। এদিকে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেছেন, তাদেরকে ফ্যাসিবাদের দোসর বানানোর কারণেই হোঁচট খাচ্ছে গণতন্ত্র। গেলমান শফি ও ফরুক বাবুকে সঙ্গে নিয়ে মোবাশ্বের আহমদের রিপোর্ট। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর সহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ জানিয়েছে গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন ছাত্র সংগঠন। শনিবার সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিল নিয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র অধিকার পরিষদ। সাবেক ডাকসু ভিপি নুরুর ওপর হামলার তীব্র নিন্দা জানানো হয় সমাবেশ থেকে। যে কারণে এমন নির্মমভাবে একজন জাতীয় নেতাকে এভাবে আক্রমণ করতে পারে। নূরকে মেরে নাক ভেঙে চোয়াল ভেঙে তার মস্তিষ্কে রক্তক্ষরণ করে তাকে আইসিইউতে পাঠিয়ে আপনারা কিভাবে মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ করতেছেন? এর আগে সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা চালায় বিক্ষুব্ধরা। আগুন দেয় ভবনটির নিচতলায়। নুরুল হক নুরুর সন্ত্রাসী দোসররা তারা বারবার এসে আজকে আমাদের অফিসে এই অগ্নিসংযোগ করছে। এর আমরা নিন্দা জানাই। বিচার অবশ্যই চাই, সুষ্ঠু তদন্ত হোক, সেটা আমরা চাই। বিকালে রাজধানীর বিজয়নগরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে গণ অধিকার পরিষদ। এ সময় ফ্যাসিবাদ বিরোধী শক্তিগুলোর ঐক্য অটুট রাখার আহ্বান জানান দলটির নেতারা। এই ফ্যাসিবাদকে প্রতিহত করা, হাসিনাকে যেভাবে দিল্লি পাঠানো হয়েছে, ঠিক একইভাবে হাসিনার ফ্যাসিবাদকে দিল্লি আমাদেরকে পাঠাতে হবে। এদিকে ভিপি নুরু আহতের ঘটনায় মর্মাহত বলে জানান জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। পার্টির কাকরাইল কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের অবস্থান জানান তিনি। সেনাবাহিনী এসে আমাদেরকে বলে 5 মিনিটের মধ্যেই আপনারা পার্টি অফিসের ভিতরে ঢুকে যান। আমরা বলি আমাদের অফিসে আগুন দিলে কি হবে? সেনাবাহিনী বলে আমরা সেটা দেখব। এক পর্যায়ে আমরা দেখতে পারি, শুনতে পারি তারা সেনাবাহিনীর উপর চড়াও হয়ে সেনাবাহিনীরও কিছু সদস্যকে আঘাতপ্রাপ্ত করে। এভাবে আঘাত করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। বিকেলে জাতীয় পার্টির এই কার্যালয়ে পূর্ব ঘোষিত কর্মসূচিতে থাকার কথা থাকলেও নিরাপত্তার কারণে আসেননি চেয়ারম্যান জিএম কাদের। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা।